তাই এরম ভাবে যে আসছো বিএসএফ এর লোক ধরা পড়লে ভয় লাগে? শোনো, আপনারা যদি দয়া করে ছাড়ি দেন কোনো ব্যাপার না, আর যদি ছাড়ি না দেন পরে কিছু নেই। না মানে আমরা ভারতীয়রা কয়েকদিন আইপিএলে কি ব্যস্ত ছিলাম, এদিকে বাংলাদেশিরা যেন মাথায় চড়ে গেছে, একটু বেশিই ঘেউ ঘেউ করছে। হ্যাঁ, এই বাংলাদেশি কাংলুরা রিসেন্টলি এমন একটা ঘটনা ঘটায় যা দেখে হয়তো প্রত্যেকটা ভারতীয়র রক্তের মিটার একদম হাই হয়ে যাবে। এদের সাহস হয় কিভাবে যে আমাদের একজন বিএসএফ জওয়ানকে তারা নিয়ে গিয়ে কলা গাছে বেঁধে তাকে গালিগালাজ করে, তাকে মারধর করে। আপনারা আগে এর অরিজিনাল ক্লিপটা দেখুন আর তারপরে এদের অকাত দেখাচ্ছে। दोनों ने तो कर रहा था, मैंने तुम दोनों को डराने के लिए आया था। और बोल अबे तू डॉन बे, तू डॉन बना से देखिस डॉन डॉन कहाँ बनाया? तू डॉन ताले बना से देखिस डॉन बना रहा है। तू डॉन ताले बना से देखिस कौन डॉन आज बैक तोरा वक्त के चाले डॉल बाटी कौन बना रहा है? अबे डॉल बाटी आलो तू हीरो बड़ा रे तू बना से रोक ले गने चुप कर, কি হিরো? কেউ মারবি না, একটু কোনো কথা বলবি না। तू की हीरो আচ্ছা আসছে तখন निषेध करलो ना तो सत करलो कर ढिलो ये आदमी लोग आते हैं, दूसरी जगह में होगा तो तेरा गांड छोड़ देगा साल। হ্যাঁ, তো আপনারা হয়তো এই ক্লিপে দেখতে পেলেন যে একজন জওয়ানকে ঘিরে কিছু পাবলিক, কিছু বাংলাদেশি পাবলিক যারা কিনা গালিগালাজ করছে, মারধর করছে। কিন্তু অ্যাকচুয়ালি আমি যা দেখতে পাচ্ছি যে এখানে একজন ভারতীয় ঘায়েল সিংহকে ঘিরে কিছু বাংলাদেশি কুত্তা ঘেউ ঘেউ করছিল। তো আপনাদের কি মনে হয় যে এই ঘায়েল সিংহের ঘায়েল হওয়ার কারণটা কি? কারণ সেই ওই একটাই যে উনি ওনার ডিউটি করতে গিয়েছেন। হ্যাঁ, আমাদের পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের অনেক জায়গাতেই কাঁটাতার নেই, আর তার মধ্যে একটা জায়গা হচ্ছে মুর্শিদাবাদের চাঁপাইনবাবগঞ্জ। আর এই বিনা কাঁটাতারের সুযোগ নিয়েই এই স্মাগলাররা দিনের বেলাতেই স্মাগলিং করতে যায় আমাদের ভারতে। আর তাদেরকে তাড়া করতে গেলে যখন আমাদের বিএসএফ জওয়ানরা একটু বাংলাদেশে ঢুকে যায়, তখনই এই বাংলাদেশিরা কুত্তার মতো এসে এই বিএসএফ জওয়ানকে ঘিরে ধরে আর তারপর তাকে টেনে শেষে নিয়ে যায় বাংলাদেশে, আর সেখানে একটা কলা গাছে বেঁধে তাকে মারধর করে। আর সত্যি বলতে আজকে আমি প্রাউড ফিল করছি আমার এই বিএসএফ জওয়ানটির জন্য। হ্যাঁ, যাকে কিনা এই বাংলাদেশিরা জোর জবরদস্তি ধরে নেওয়ার পরও উনি এখনো সিংহের মতো গর্জন করছে এই বাংলাদেশি কুত্তাগুলোর সামনে। तुम दोनों ने तो कर रहा था, मैंने तुम दोनों को डराने के लिए आया था। और बोल হ্যাঁ, শুধু এটাই নয়, এর আগেও আমরা দেখতে পেরেছি যে কোথাও হয়তো বিএসএফ জওয়ানকে মারধর করা হচ্ছে, তো কোথাও হয়তো বিএসএফ জওয়ানকে অপহরণ করা হচ্ছে। এমন কিন্তু রিসেন্টলি এমন একটা ভিডিও আমরা দেখতে পেয়েছি যেখানে কিনা দুজন বিএসএফ জওয়ানকে ঘিরে কিছু বাংলাদেশি লোক যারা কিনা দা তরোয়াল নিয়ে কাটতে এসেছিল, মারতে এসেছিল। আর এরকম ভিডিও আমরা সচরাচর দেখেই থাকি যেখানে কিনা আমাদের বিএসএফ জওয়ানরা এই স্মাগলারদের তাড়া করতে গিয়ে একটু বাংলাদেশে ঢুকে গেলেই সেখানকার বাংলাদেশিরা কুত্তার মতো, শিয়ালের মতো এই আমাদের বিএসএফ জওয়ানদের ঘিরে ধরে। আর অপরদিকে এই বাংলাদেশিরা কীরকম হয় আমরা তো খুব ভালোভাবেই জানি। এরা দিনের বেলায়, রাত্রিবেলায় চুপচুপ করে ওই কুত্তা শিয়ালের মতো এসে আমাদের ভারতে এসে স্মাগলিং করে জিনিসপত্র নিয়ে বাংলাদেশে চলে যায় এবং তারপরে গিয়ে তারা দুটো খাবার পায়। আমার টাকা দিবা, একটা এক বস্তা লামাই দিচ্ছে পাই 200 টাকা 300 টাকা পাই, বাচ্চা কাচ্চারা নিয়ে জীবিত আমি বাসায়। ওই জন্য আমি মরার পথে প্রস্তুতি হয়ে যাই। কি করবো, পেট যেহেতু আছে যাওয়া তো লাগবেই, ফ্যামিলি আছে, ভাই বোন আছে, ওদের চিন্তা করে করতে হয় এগুলা কাজ। হ্যাঁ, তারা তো চায় যে আমাদের ভারত যেন কোনো জায়গাতে কাঁটাতার না দিয়ে দেয়, আর কাঁটাতার দিলেই তাদের ব্যবসা হয়ে যাবে বন্ধ। হ্যাঁ, আর অপরদিকে থাকা বিজেপি মানে বাংলাদেশ বর্ডার সিকিউরিটি গার্ড, এরাও ঠিক ওই বাংলাদেশি পাবলিকদের মতো যারা কিনা নিজেরাও চায় যে বাংলাদেশিরা যেন চুপচুপ করে আমাদের ভারতে ঢুকে। যেখানে আজকের দিনে আমাদের ভারত লাখো লাখো বাংলাদেশিকে বাংলাদেশে পুশিং করছে, বাংলাদেশে ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, কিন্তু তা সত্ত্বেও ওই বাংলাদেশ বর্ডার সিকিউরিটি গার্ড যারা কিনা এখনও চায় যে বাংলাদেশিরা যেন ইললিগেলি আমাদের ভারতে প্রবেশ করতে পারে, এই জন্য তারা এই স্মাগলারদেরও কোনোদিন ঠেকাতে যায়নি। যেখানে কিনা আজকে বিজেপি আর বিএসএফ দুজনে একে অপরের হাত ধরে এই স্মাগলারদের ঠেকানো উচিত, সেখানে বাংলাদেশের বর্ডার সিকিউরিটি গার্ড মানে বিজেপি এই স্মাগলারদের মদত করছে, সাহায্য করছে যেন তারা বাংলাদেশের থেকে ভারতে এসে স্মাগলিং করতে পারে। তাই আমার মনে হয় খুব শীঘ্রই বাংলাদেশের উপরও একটা খুব কড়া স্টেপ নেবে আমাদের গভর্নমেন্ট, আমাদের ভারতের গভর্নমেন্ট। যেভাবে পাকিস্তানকে কোণঠাসা করে দিয়েছে পুরো বিশ্বের সামনে, এই বাংলাদেশেও কোণঠাসা হতে আর বেশি দিন সময় লাগবে না। যেভাবে তারা কাজ করছে, তাদের কর্মকাণ্ড দেখে অবশ্যই আমি আশা করছি আমাদের গভর্নমেন্ট, আমাদের মোদী সরকার খুব শীঘ্রই একটা স্টেপ নিতে চলছে এই বাংলাদেশের এগেনস্টে। হ্যাঁ, আপনারা তো অলরেডি দেখে নিয়েছেন যে ভারত কীভাবে ধীরে ধীরে এই বাংলাদেশকেও কোণঠাসা করা শুরু করে দিয়েছে। আর ওই সময়টা খুব দূর না যখন ওই বাংলাদেশের অবস্থা ওই পাকিস্তানের মতো হয়ে যাবে, মানে বাপ বেটা ঠিক একই জায়গায় পৌঁছে যাবে। হ্যাঁ।